সালামু আলাইকুম। আমাদের আসলে বর্তমান প্রেক্ষাপটে ভ্যানামি কালচার যেটা সেটা নিয়ে তো কাজ করতেছি আমরা স্পেশালি। তো এখন ওভারঅল একটা জিনিস, ভ্যানামি কালচারের প্রজেক্টে কীরকম সিকিউরিটি থাকা দরকার হলে মোটামুটি একটা নর্মাল বায়ো সিকিউরিটি ইস্যুর মধ্যে থাকে, এটা থেকে শুরু করে আমরা পুরা অন ইন অ্যাভারেজ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, জাস্ট আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টগুলো দেখি যেগুলো আমরা একদম নর্মাল করতেছি, যেরকম পরিবেশে কোনো কিছু হওয়ার কথা না, বাট লাকিলি আমরা সেই রকম পরিবেশে পেয়ে যাচ্ছি। আর অনেক জায়গায় অনেক প্রসিডিউর মেনটেন করার পরেও সে অ্যাটাক করতেছে। যাক, সব কিছু মিলে ভাইরাস খেলা তো কখন কীভাবে লেগে যায় বলা যায় না। তারপরেও ন্যূনতম যে জিনিসগুলো না করলে নয়, সেটা আমাদের করতে হবে। প্রথমেই আমরা এখানে দেখলাম যেটা প্রবেশ করার পরে এই যেটাকে হ্যান্ড স্যানিটাইজার বলা হয়, বা পা বাইরে থেকে জীবাণুমুক্ত কোনো প্রসিডিউর, ঠিক আছে, সেটা একটা ইস্যু আছে, ফার্স্ট ইস্যু। প্রবেশ করার পরে এখানে এটা করার পরে বা তারপর ভিতরে প্রজেক্ট প্রবেশ করলাম। তো এখান থেকে আমাদের প্রজেক্টের যে একটা এই নেটিং সিস্টেমটা থাকে, তো এটা জাস্ট ফার্স্ট নেটিং সিস্টেমটা দেখাচ্ছে এখন, যে নেটিং হবে এরকম নেটিং সিস্টেম করে দিয়েছে, সুন্দর প্রজেক্ট, পুরা প্রজেক্টেই এরকম। হ্যাঁ, নেটিং করে বায়ো সিকিউরিটির আওতা, ঠিক আছে। তো এটা গেল একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে গেল। আর এরপরে যেটা দেখলাম ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, যে এখানে দেখেন প্রত্যেকটা জায়গাতেই ফিটের চেক ট্রে আছে। এখানে একটা চেক ট্রে, ওই একটা চেক ট্রে, ওখানে একটা, দুটো, তিনটা, প্রায় 4-5 জায়গাতেই 6টা চেক ট্রে আছে। হ্যাঁ, জাস্ট কোন যদি এখানে তো মাছের যে একটা মানে সিঙ্কিং মুভমেন্ট, সব জায়গায় যেহেতু মুভমেন্ট করে সব জায়গায় খায়, যেন কোথায় খাইলো কোথায় খেলো না, এরকম এই জিনিসটাও এনশিওর করা যাবে এই ফিডিং চেক ট্রের মাধ্যমে। যেটা অবশ্যই দরকার সেটা এখানে প্রপার মেনটেন করা আছে। তারপর আমাদের এখানে তারপরে প্রেক্ষাপটে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে তারপরে যে অ্যারেশন আছে, হ্যাঁ অবশ্যই 70 প্রত্যেকখানে অ্যারোটার এখানে দেওয়া হয়নি, বাট এই যে ভেঞ্চুরি অ্যারোটার আছে, হ্যাঁ এই যে এখানে। তো অ্যারোটা তো থাকতেই হবে, প্রতি 500 কেজি বায়োমাসের জন্য একটা করে অ্যারোটার, এবং প্রায় 300 থেকে 500। তারপর ওই রকম ডেনসিটি ঘনত্ব যতটুকু বায়োমাস হয় সেক্ষেত্রে সেই জিনিসটা করতে হবে, সেই বায়োমাস থাকতে মানে অ্যারোটার থাকতে হবে। আর ফিডিং ক্ষেত্রে অবশ্যই চেক ট্রে, তারপর কোন সময় খেলো না খেলো, তারপর ফিডিং দেওয়ার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে অ্যারেশন চালিয়ে দিয়ে, তারপর খাবারের সময় অ্যারেশন বন্ধ করে দিয়ে ফিডিং করা, এগুলো নর্মাল টেকনিকের মধ্যে থাকে। আবহাওয়া খারাপ হলে ফিডিং না করানো, অ্যারেশন চালিয়ে রাখা, এবং যে পিরিয়ডিক হেলথ চেকিং সিস্টেমগুলো আছে সেগুলো মেনটেন করা, সেগুলো অনেক প্রসিডিউর আছে। বাট সহজে সিম্পলি বলা যায় যে আমাদের যদি এই মুহূর্তে ভ্যানামে চাষ আমাদের বাংলাদেশে একদম টপ মোস্ট বিজনেস প্রায়োরিটি, যতগুলো বিজনেস আছে এই মৎস্য সেক্টরের মধ্যেই অ্যাট দিস মোমেন্ট যে বাংলাদেশে যে ভ্যানামি কালচার চলতেছে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পসিবিলিটি বা হাইয়েস্ট প্রফিট পসিবল উইদিন শর্ট টাইম। সর্বোচ্চ লাভ করা সম্ভব উইদিন 30 days ডিউ টু মার্কেট প্রাইস হাই। আমাদের যে ভ্যানামি, সেখানে 800 টাকা, 850 টাকা, ইভেন নাও কয়েকদিন আগে 900 টাকা পর্যন্ত ছিল পার কেজি। হ্যাঁ, সো যেখানে আমাদের প্রোডাকশন কস্ট পার কেজিতে 300 টাকার নিচে থাকতেছে, সেখানে উৎপাদন সেল ভ্যালু হচ্ছে 900 টাকা। সো হিউজ প্রফিট, বাট এটা সবসময় থাকে না, হ্যাঁ পিক সিজনে থাকে। বাট নর্মালি 700-800 টাকা সেল করতে পারলেও যেন আমাদের প্রফিট হয়, এই সিস্টেমের মধ্যে কাজ করতেছি। তো নর্মাল যেটা সিস্টেম সেটা হচ্ছে যে পার স্কোয়ার মিটারে যে ডেনসিটি, যেটা প্রথমে আমরা এই ডেনসিটি ইস্যুটা নিয়ে কথা বলি একটু। যেখানে নর্মাল 25 থেকে 40টা পার স্কোয়ার মিটারে 25 থেকে 40টা ভ্যানামি চাষ করতে পারবো উইথ অ্যারেশন সিস্টেম। আপনি অ্যারেশনে ডিপেন্ড করে 25টা থেকে শুরু করে 40টা পর্যন্ত আমাদের যে ল্যান্ড ক্যাপাসিটি, ল্যান্ড ফার্টিলিটি আছে, সেখানে আমরা এই ভ্যানামি চাষ করতে পারি। এখানে ভ্যানামির ফিডিংয়ের ক্ষেত্রে শুরু থেকেই 2, 3 or 4 টাইমস, দেন আস্তে আস্তে 3 টাইমস আপ টু হারভেস্ট পর্যন্ত। এখানে ফিডিং প্র্যাকটিস তো আমাদের বডি ওয়েটের বিভিন্ন সময় পার্সেন্টেজ হয় ছোটোতে একটু বেশি, ব্লাইন্ড ফিডিং যেটাকে বলা হয়। তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে লাস্টে আপ টু জাস্ট ফিডিং, জাস্ট চেকিং ট্রেস চেক করে মধ্যে দেওয়া হয় ফিডিং প্র্যাকটিস। এবং ফিডের ক্ষেত্রে সিলেকশন কোয়ালিটির মধ্যে ভালো ফিড হচ্ছে বাইরে থেকে যেগুলো আসে নর্মালি। আনমোলে লেটিস গোল্ড খুব ভালো নাম করতেছে, ভালো রেসপন্স পাচ্ছি আমরা।
পার উইক 3 থেকে 4 গ্রাম নর্মালি পার সপ্তাহে 4 গ্রাম 3.5 4 গ্রাম করে আসতেছে। ওভারঅল 10 গ্রাম আফ মাছগুলোতে, বাট যেগুলো মাছ স্টার্টিং পর্যায়ে তো অত গ্রোথ আসবে না পার উইকে, বাট 10 গ্রাম প্লাস যে মাছগুলো হয় 20 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম, এই মাছগুলো পার উইকে 3 থেকে 5 গ্রামের মধ্যে থাকতেছে। হ্যাঁ, সো এর সঙ্গে যে ফিডিং এবং ছোটো নর্মাল ফিডিং, তারপরে মেডিসিনের ক্ষেত্রে নর্মালি হচ্ছে প্রোবায়োটিক্স অ্যাপ্লাই করতে হবে 10 ডেজ আর 7 ডেজ ইন্টারভাল। গার্ড প্রোবায়োটিক্স ফিডিংয়ের সঙ্গে খাওয়াতে হবে। তারপর লিভার টনিক যেটাকে বলা হয় বাইল অ্যাসিড, সে বাইল অ্যাসিড খাবারের সঙ্গে মিক্সিং করে খাওয়াতে হবে। আর যে মিনারেল যে অ্যাপ্লাইগুলো আছে, মিনারেলের যে অ্যাপ্লাই, যখন ডেনসিটি আপনার বেশি হয় তো মিনারেল ডিপেন্ডেন্ট মাছ, ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম, তো ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম তো একটা রেশিও থাকে 1:3:1। তো এর সঙ্গে যে মাইক্রো বা ম্যাক্রো মিনারেলগুলো থাকে, যেটা ট্রেস মিনারেলগুলো হয়, সেটাও খুব কম পরিমাণে লাগে। তো আমাকে ওই মেজর মিনারেলের যে ডোজটা আছে, ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম কমন ডোজ পার উইকে প্রতি একর 3 থেকে 5 গ্রাম, হ্যাঁ 3 থেকে 5 কেজি প্রতি একর 3 থেকে 5 কেজি। এই যে গোল্ডমিন এফএস একটা প্রোডাক্ট আছে, গোল্ডমিন এফএস, এটা হচ্ছে ওই মেজর মিনারেলের কম্বিনেশন, সাথে কিছু প্রোবায়োটিক্স দেওয়া থাকে, কিছু ফিড অ্যাডিটিভস স্পিরুলিনা দেওয়া থাকে। এটা খুব ভালো প্রোডাক্টিভ কাজ করতেছে। সো সেটা একটা অ্যাপ্লাই করা যেতে পারে, গোল্ডমিন এফএস। এই প্রোডাক্ট হচ্ছে গোল্ডমিন এফএস, এটা মেজর মিনারেলের কম্বিনেশন। আমরা যে প্রতি উইকে 3 থেকে 5 কেজি পারে করে দিতে পারি, তা আমাদের যে মাছের যে মোল্টিং, হোয়াইট মাসেল, তা মোল্ডিংয়ের পরে আবার হওয়া, পোস্ট মোল্ডিং প্রি মোল্ডিংয়ের যে ইয়েগুলো থাকে, সেগুলো ভালো রেসপন্স করে। সেক্ষেত্রে আমরা আশা করব যে এই প্রোডাক্টটা আপনারা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, গোল্ডমিন এফএস খুব ভালো। তারপর মিনারেল অ্যাপ্লাইগুলো, তারপর ফিডিংগুলো, প্র্যাকটিসগুলো, এবং পার 7 ডেজ মানে ওয়েট কনজারভেশন। আপনার ওয়েটের ক্ষেত্রে যদি এফসিআর যেটাকে বলা হয়, আমরা যদি 7 ডেজে বা 10 ডেজে প্রতি এফসিআর চেক করার পরে এফসিআর 1.5-এর বেশি হয়, সেটাকে সেই খাদ্যটাকে সিলেকশন না করা। হ্যাঁ, খাদ্য সিলেকশন করতে হবে যেটা এফসিআর 1.1 থেকে 1.2 বা তো 1, ওটা 1 বিলো 1.5, এটা যদি হয় সেই খাদ্যটাকে আপনারা আমাদের কালচারের জন্য সুইটেবল করবো। কারণ খাদ্য যখন বেশি লাগে তখন বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে। এই খাদ্যগুলোর মধ্যে বুঝতে হবে যে খাদ্যগুলো সামথিং প্রবলেম। যত কম দাম হোক আর বেশি দামে হোক, এফসিআর যখন 1.5-এর চেয়ে বেশি যাবে, তখন আপনার খাদ্যটাকে সিলেকশন জায়গা থেকে বাদ দিতে হবে। তাহলে কোনটা করতে হবে, যেটা সিলেকশন, যেটা এফসিআর কোয়ালিটি 1.1 থেকে 1.2 বা 1, এই 1-এর কাছাকাছি থাকবে, সেটা হচ্ছে বেস্ট সিলেকশন ফর ভ্যানামি কালচার। ওকে, সেটা একটা ইস্যু থাকবে। তো আমরা সব মিলে লাকিলি যে আমাদের ফিডটা ভালো রেজাল্ট দিচ্ছে, আশা করতেছি আপনারা অ্যাপ্লাই করার পর বুঝতে পারবেন। সাথে মিনারেল ফিড, প্রোবায়োটিক্স এবং এই যে জুস অ্যাপ্লাই, হ্যাঁ জুস অ্যাপ্লাইগুলোও করতে হবে, ঠিক আছে। রেগুলার জুস অ্যাপ্লাই, পানিতে কালার না আসলে সে পানিতে মাছের প্রোডাক্টিভিটি ভালো হয় না, কিন্তু পানিতে কালার নিয়ে আসতে হবে। এটা তো নতুন পুকুর, যার কারণে কালারের একটু কম্বিনেশন কম, হোয়াইট কালার আসছে, কালার। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি তো ওভারঅল এই একটা সিম্পল ইস্যু যে একটা কী জানি কয়, 1 একর পুকুরে যদি 25টা করে হয় 1 লাখ মাছ দেওয়া যায়। তো 1 লাখ মাছ 25 পার স্কোয়ার মিটার, 25টা মানে তো খুব লো ডেন্সিটি। তো 1 লাখ মাছ 25 গ্রাম করলে প্রায় 2.5 টন মাছ, 30 গ্রাম করলে প্রায় 3 টন মাছ। তো মোটামুটি আমার নর্মাল প্রসিডিউরের মধ্যে 3 থেকে 4 টন মাছ 1 একর পুকুর থেকে হারভেস্ট করতে পারি, ঠিক আছে। যাক, সম্পূর্ণ মিলে খুবই ভালো পরিবেশ। ভাইকে অসংখ্য ধন্যবাদ বেশ কিছু সময় দেওয়ার জন্য। এ ভাইয়ের নাম কি আপনার? মিজান ভাই এখানে দেখাশোনা করতেছে। এখানে আগে আমাদের একটা ফিট খাওয়াইছিল, আজকে একটা ফিট খাওয়া, নতুন ফিট খাওয়াবে না মানে এদিকে, হ্যাঁ এদিকে এদিকে। ও হ্যাঁ, সামনে গেছে, ঠিক আছে, ওকে। তাহলে ভাই আমাদের ফিটটা দেখলে না? ফিট দেখলো, কেমন লাগলো ফিটটা দেখতে? দেখতে ভালো, বস্তার কালারও ভালো, পরে খাওয়ানোর পরে যেটা হয় সেটা আশা করি মনে ভালো হবে। হ্যাঁ, থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে অনেক সময় দিলেন। আমরা নিয়মিত আসবো। ভাইকে বলেন যে ভাই আসছিল, কথা বলতে দেখছে, আর সব ভালো ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে মিজান ভাই জামিল ভাই আছে, দেখাশোনা করে। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, ঠিক আছে ভাই মিজান ভাই, ওকে ওকে, আল্লাহ হাফেজ।